তেল দেওয়ার পরেও বাড়তি তারা জারকিনের ভিতরে বোতলে করেও তেল দিচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশও। বাড়ছে তেলের ব্যাপক সংকটের আশঙ্কা। এই পরিস্থিতির মধ্যেই রাজধানীর মতিঝিলের একটি পেট্রোল পাম্পে দেখা গেছে ব্যতিক্রমধর্মী ও উদ্বেগজনক চিত্র। সরাসরি পর্যবেক্ষণে দেখা যায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র যানবাহনে তেল সরবরাহের কথা থাকলেও কিছু ব্যক্তি গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আলাদা করে বোতল ও ড্রামে তেল সংগ্রহ করছেন। অভিযোগ উঠেছে, কিছু ব্যক্তি গাড়িতে বিভিন্ন সরকারি স্টিকার ব্যবহার করে বিশেষভাবে সুবিধা নিচ্ছেন এবং সেই সুযোগে প্রয়োজনীয় অতিরিক্ত তেল তারা সংগ্রহ করছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, এভাবে তেল মজুত করার প্রবণতা ভবিষ্যতে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে এবং বাজার ব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানান রকম প্রশ্ন। নিজের স্বার্থ মতো যারাই চান্স পাচ্ছে তেল নিয়ে আবার জারকিন ভরে ভরে তেল নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ এগুলো পাম্প কর্তৃপক্ষের দেখার দায়িত্ব ছিল আর কি। ওরা যেগুলোতে তেল আসে সেগুলোতে তেল দিচ্ছে, তেল দেওয়ার পরেও বাড়তি তারা জারকিনের ভিতরে বোতলে করেও তেল দিচ্ছে। সম্পূর্ণ বেআইনি এগুলো। পাম্পে দায়িত্বরত মোহাম্মদ জাহিদ হাসান ক্যাশিয়ার বলেন, সরকারি গাড়িতে তেল দেওয়ার বিষয়ে আমাদের ওসির অনুমতি রয়েছে, তবে কোন থানার ওসি এবং কী ধরনের অনুমতি সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা সকাল 7টা থেকে স্টার্ট করছি, এখন পর্যন্ত দিছি, এখন শেষ আর কি। এখন তো শেষ, এখন তো আমরা দিতে পারবো না। এটা এমার্জেন্সি গাড়ি, এগুলো তো একটু ইয়ে করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। দামে যেগুলো দিছি আমরা হাতে কোনো কয়েকজনের দিছি দাম, এগুলো থানার পারমিশন আছে, অনুমতি ব্যতীত ছাড়া আমরা তো কোনো জায়গায় দিই না। আর এগুলো সব তো সরকারি গাড়িতে, বুঝছেন কি, পারমিশন আছে, থানাতে পারমিশন আছে, ওইগুলোতে আমরা দিছি আর কি। পাম্পের অন্যান্য চালকরা বলেন, বোতল বা ড্রামে করে জ্বালানি তেল বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি প্রচলিত নীতিমালারও পরিপন্থী। পাশাপাশি সরকারি পরিচয়ের অপব্যবহার করে অতিরিক্ত সুবিধা নেওয়া গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত। ভোগান্তি ভাই বলার মতো ভাষা নাই, বুঝছেন। সারাদিন আপনি এই 6টা বাজে আয়া যদি সিরিয়াল নিয়ে আইসা 10টা বাজে যদি পাম্পে তেল না থাকে, এর চেয়ে আর দুঃখের কথা কি কারে দেয়া মুখন, এর চেয়ে আর কর কিছু নাই, বুঝছেন ভাই। দেশটা হইলো দুর্নীতি, আর এটা কেমন আর চয়ে দেখ মুখন, চয়ে দেখলো না দেয়ার বাং, এটাই হইলো অবস্থা, বুঝছেন। পাম্পে তেল নিতে আসা এক চালক বলেন, এই ধরনের কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রাইভেট কারের চালক মাসুদ আলম বলেন, সকাল থেকে এসে 2 দিন সিরিয়াল থেকেও তেল মেলেনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি গাড়িগুলোতে ফুল ট্যাঙ্কে ভরে তেল নিয়ে যাচ্ছে, সরকারি স্টিকার লাগানো গাড়িগুলোতে কোনো সিরিয়াল ধরতেই হচ্ছে না, আমরা তো সিরিয়াল থেকেও তেল পাচ্ছি না। আমি আসছি 8টার দিকে, 7:50 আসছি। গতকালকে একবার আসছি, সিরিয়াল লাগাইছি, পাম্পে ঢুকছি, তেল শেষ। আজকে একই অবস্থা, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত এই অপেক্ষা করতে করতে আসছি। আইসা গাড়ি রাইখে আসছি, অন্য গাড়ি দিয়ে গাড়ি ঢুকে ওনার সাথে অনেক তক্র বিতক্র, পায়ে মারামারি পর্যায়ে। তার আমরা যা ঢুকছি তেল শেষ। এখানে এইসবগুলি আর কি বলবো। গতকালকে একবার আসছি, গাড়ি ঢুকেছি, তেল শেষ। আজকে একবার আসছি, তেল শেষ। এই হয়রানিগুলি আমরা আর কত শিকার হবো। সরকারি গাড়ি ওনারা আইসা ওনারা জোর করে ওনারা নিয়ে যায়, ওনারা স্লিপ থাকে, মেমো থাকে, ওনারা আইসা কোনো সিরিয়াল লাগে না, আইসা ওনারা আইয়ার তেল নিয়ে যায়, ওনারা ফুল ট্যাঙ্কি তেল নিয়ে যায়। সরকারি গাড়ি যেগুলি কোনো গাড়ি 10 লিটার তেল দেয়, সব ফুল, একটা গাড়ি 70-80 লিটার তেল দেয়। আর আমরা যখন সিরিয়াল দিয়ে আসি আমাদের 10 লিটার, কিন্তু আমরা ঢুকার আগে তেল শেষ। অত সরকারি গাড়ি কোনো একটা সরকারি গাড়ি 10 লিটার তেল দেয়, সব ফুল, সব ফুল। চালকদের মনে এখন প্রশ্ন উঠেছে, এই তথাকথিত অনুমতি আদৌ কি বৈধ, নাকি এর আড়ালে সক্রিয় রয়েছে কোনো প্রভাবশালী চক্র? এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল এবং সকল চালকগণ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।